চোখে চোখে হয়েছিল চোখাচোখি। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির ময়দান, আলোচনার কেন্দ্রে আবারও হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতেই নতুন করে নিরাপত্তার শঙ্কায় পড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। হিরো আলম বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তা কর্মী চেয়ে অনুরোধ করে আবেদন করবেন তিনি। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম। এর আগে গত নভেম্বর মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনো নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে 4টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি। হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না, সময় হলে জানাবো। কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণ অধিকার পরিষদ, আম জনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। হিরো আলম বলেন, দল যেটি হোক, আমার মূল লক্ষ্য হলো জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মুখ্য। তিনি আরো বলেন, ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির মাঠ, হিরো আলমের পথ চলা বরাবরই আলোচিত ও বিতর্কিত। এবার দলীয় প্রতীক কিংবা স্বতন্ত্র পরিচয় নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়। তবে সেই যাত্রা শুরুর আগেই নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ নতুন করে প্রশ্ন তুলছে নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।